Assalamualaikum everyone, welcome back to my channel Bristi's Kitchen। আটা আর ডিম দিয়ে ভীষণ মজার আর অনেক বেশি সহজ সকাল বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে, আর এগুলো তৈরি করতেও কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। অনেক টাইমে দেখা যায় হাতের কাছে ময়দা থাকে না, আটা দিয়েও কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ তেল। তারপর এখানে দিচ্ছি একটা ডিম। এবার ডিমের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আটা ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা যাতে খুব বেশি গরম না হয়, হালকা কুসুম গরম দুধ নিতে হবে। এখানে দুধ হাতের কাছে না থাকলে কুসুম গরম পানি দিলেও হবে। দুধটাকে একেবারে না দিয়ে 2 থেকে 3 বারে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে দিতে গেলে কি হবে, ডোটা নরম হয়ে যেতে পারে। এই তো এই ডোটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে মতে মতে একটা ডো তৈরি করে নিতে হবে। যত ভালো করে মাখবেন এই ডোটা অনেক বেশি পারফেক্ট হবে আর নাস্তাগুলো সফট হবে। এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো হবে। তেল দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। প্লেট দিয়ে এভাবে করে ঢেকে রেখে দিচ্ছি। যে কোনো কিচেনের গরম জায়গায় রেখে দিতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি ফুলে যাবে। আর 1 থেকে 1.5 ঘন্টা পর প্লেটটা উঠিয়ে নিচ্ছি। ডোটা ফুলে গেছে। এবার আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে, এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। মেখে নেওয়ার পর এখানে বোটের মধ্যে কিছুটা আটা ছিটিয়ে নিচ্ছি। তারপরে ডোটাকে আমি এই আটার মধ্যে 2 থেকে 3 মিনিট একটু মতে নেব। মতে নেওয়ার পর এভাবে করে লম্বা করে লেচি কেটে নেব। ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। নাস্তাগুলো কতটা বড় বা ছোটো করে তৈরি করবেন সেই পরিমাণে লেচিগুলো কেটে নেবেন। এই তো সবগুলো লেচি কেটে নেওয়ার পর এখানে আমি বল তৈরি করে নেব। একটা লেচি হাতের মধ্যে এভাবে করে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি, আর একইভাবে সবগুলো বল তৈরি করে নেব। এই তো এখানে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা বল নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর উপর থেকে আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম করে বেলতে হবে। এই তো একটা রুটি বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। তারপর এখানে নিয়েছি নর্মাল পানি ব্রাশ করে দিচ্ছি রুটির উপরে, চাইলে দুধও নেওয়া যাবে। ব্রাশ করা হয়ে গেলে তারপর এখানে নিয়েছি আমি সাদা তিল। উপর থেকে এভাবে করে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাটা দেখতে ভালো লাগবে আর খেতেও সুস্বাদু হবে। তিল ছিটিয়ে দেওয়ার পর এভাবে করে ব্রাশ দিয়ে চেপে চেপে তিলগুলো রুটির মধ্যে ভালো করে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়েছি একটা বাটির মধ্যে রুটিটাকে আমি এভাবে করে বিছিয়ে দেব। আর একইভাবে আরও 2টা রুটি বেলে নিয়েছি আমি এখানে। তারপর এই রুটির মধ্যে ডিম ভেঙে দিচ্ছি। প্রত্যেকটা রুটির মধ্যে একটা একটা করে ডিম ভেঙে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তারপর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি কম বেশি করে নেওয়া যাবে। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এতে করে টেস্টটা ভালো আসবে। দিয়ে দেওয়ার পর রুটিটাকে একটা সাইড থেকে এভাবে করে টেনে টেনে ভাঁজ করে নেব। রুটিটাকে ভাঁজ করে নেওয়ার পর মুখটাকে এভাবে করে সিল করে দেব, এতে করে ডিমটা উপর থেকে বের হয়ে আসতে পারবে না। খুব ভালো করে সিল করে দিতে হবে। এই তো একটা রুটি ভাঁজ করা হয়ে গেছে। এভাবে করে সবগুলো রুটি বেলে আমি নাস্তা তৈরি করে নেব। নাস্তাগুলো ভেজে নেব, তার জন্য আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম হবে না, হালকা গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখবো। রেখে এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। নাস্তা যখন দিবেন মুখটা আবার ভালো করে সিল করে দিবেন, এতে করে ডিমের কুসুমটা তেলে বের হয়ে আসতে পারবে না। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর দেখবেন এই নাস্তাগুলো তেলের উপরে বেশি উঠেছে, তখন উল্টে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে ভিতরটা কাঁচা থেকে যাবে না আর উপরে খুব সুন্দর একটা কালার আসবে। এই তো 10 থেকে 12 মিনিট টাইম লেগেছে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। তবে আপনার ক্ষেত্রে টাইমটা আরও কম বা বেশিও লাগতে পারে। এখন এই নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো নাস্তা তেলে ভেজে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আটা আর ডিম দিয়ে সকাল বিকেলের ঝটপট নাস্তা। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।